আসসালামু আলাইকুম। হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আমাদের এসএসসি লেভেলের রাইট ফর্ম ভার্বের ধারাবাহিক ক্লাস চলছে। আজকে নবম ক্লাস। আজকে এই ক্লাসে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা আলোচনা করব। দেখো, প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং বরাবরের মতোই আমরা প্রথমে যে ওয়ার্ডগুলো বক্সে দেওয়া আছে সেগুলো মিনিং দেখার চেষ্টা করব। দেখো, প্রথমে আছে ডেভেলপ। তোমরা সবাই জানো ডেভেলপ মানে কি উন্নত করা। দেন দেখা আছে মোটিভেট। মোটিভেট করা মানে কি অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। দেন দেখো আছে কি হ্যাভ মানে থাকা, কিপ মানে রাখা, নিড মানে প্রয়োজন হওয়া, এনরিচ। এনরিচ মানে কি সমৃদ্ধ করা, গো মানে যাওয়া, লার্ন শেখা, এম্পাসাইজ। এম্পাসাইজ গুরুত্বপূর্ণ শব্দ। এম্পাসাইজ মানে হচ্ছে কোনো বিষয়ে গুরুত্ব বাড়ানো, গুরুত্ব দেওয়া। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে মডিফাই। এই মডিফাই মানে হচ্ছে পরিবর্তন করা বা সংশোধন করা। তাহলে আরেকবার দেখো, মডিফাই মানে সংশোধন করা, এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া, এনরিচ মানে সমৃদ্ধ করা, মোটিভেট মানে অনুপ্রাণিত করা। বাকি শব্দগুলো সহজ। এবার আমরা দেখো প্যাসেজে চলে আসি। আমরা দেখো লেখা আছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। কমিউনিকেশন মানে যোগাযোগ, কমিউনিকেটিভ মানে যোগাযোগ সংক্রান্ত, কম্পিটেন্স। কম্পিটেন্স দেখো শেষে ইএনসি থাকলে নাউন হয়, অর্থাৎ কম্পিটেন্স মানে হলো যোগ্যতা। যোগাযোগ সংক্রান্ত বা ভাব আদান প্রদান সংক্রান্ত যে যোগ্যতা, কোন কোন ভাষায়? ইন ইংলিশ, ইংরেজিতে। ইজ আর্জেন্টলি মানে কি? আর্জেন্টলি মানে কি ব্যাপকভাবে বা জরুরিভাবে, ড্যাশ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধরো টার্সিয়ারি লেভেলের শিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশনে ইংলিশ মিডিয়াম। সুতরাং সেই ক্ষেত্রে এবং বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে বলতো ইংরেজিতে যোগাযোগ করার যে সক্ষমতা এটা খুবই কি গুরুত্বপূর্ণ কিনা। সুতরাং সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বোঝায় দেখো নিড মানে কি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। আমরা যদি এখানে নিড লিখি তাহলে ইজ নিড, দেখো আগে একটা ইজ আছে না, তার মানে এর পরের যে ভার্বটা এটা কি পার্টিসিপল হয়ে যাবে, সো ইজ নিডেড। দেখো কমিউনিকেটিভ কম্পিটেন্স তার মানে কি ভাব আদান প্রদান সংক্রান্ত, কারণ ভাষা মানেই হলো ভাব আদান প্রদান। এই ভাব আদান প্রদান সংক্রান্ত যোগ্যতা ইংরেজিতে ইজ আর্জেন্টলি, জরুরিভাবে, নিডেড মানে কি প্রয়োজনীয়, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। তো তোমরা জানো যে ইংলিশে ভালো হলে চাকরি ভালো হয়, হায়ার এডুকেশনে ভালো করা যায়, বিদেশে স্কলারশিপ নিয়ে বের হওয়া যায়, নো প্রবলেম। দেখো দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্ব বা চলতি বিশ্ব। এরপরে দেখো একটা আন্ডারলাইন, তার মানে এটা ফাইনাইট ভার্ব হবে, কারণ দেখো এর সামনে একটা দেখো নাউন ফ্রেজ আছে, তার মানে এটা সাবজেক্ট। দেখো ফাস্ট, ফাস্ট মানে কি দ্রুত। তাহলে এই জায়গাটাতে কোন শব্দটা বসে দেখো, খেয়াল করে দেখো। বর্তমান বিশ্ব দ্রুত কি করছে বলতো? দ্রুত কি অনুপ্রাণিত হচ্ছে নাকি উন্নত হচ্ছে? তাহলে কোনটা বলতো? উন্নত হচ্ছে। তার মানে কি উন্নত হওয়ার যে প্রক্রিয়াটা এটা চলমান কিনা। সো আমরা এখানে লিখবো এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার আমরা আবারও দেখবো। দেখো ইজ ডেভেলপ, সরি DEVELOPING। খেয়াল করো আমরা কিভাবে কন্টিনিউয়াস চিন্তা করলাম আর একটু দেখো। বর্তমান বিশ্ব দেখো তো প্রতিনিয়ত উন্নত হচ্ছে কিনা, তার মানে কি উন্নতি করার ব্যাপারটা চলমান। সো ইজ ডেভেলপিং। এবং বর্তমান সময়ে এই উন্নত হওয়াটা খুবই দ্রুত, ভেরি ফাস্ট। বর্তমানে এআই চলে আসছে মানে আরো ফাস্ট হয়ে গেছে। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং ফার্স্ট। তার মানে আমরা ধরো আমরা প্রথমে দেখো এটা বি নম্বর, সো এ নম্বরে আমরা লিখেছিলাম কোনটা বলতো? নিড। তাহলে নিড হয়ে গেল কি নিডেড। আর বি নম্বরটা দেখো আমরা যদি এটা কন্টিনিউয়াস, সো ইজ ডেভেলপিং, তাহলে দুটো আমাদের হয়ে গেল। তিন নম্বর দেখো এন্ড। তার মানে দেখো এন্ড এর আগে দেখো কন্টিনিউয়াস টেন্স, সো এন্ড এর পরেও কি হবে? এটা কন্টিনিউয়াস টেন্সই হবে। কেমন? তো দেখো অন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। তাহলে দেখো অফ টেকনোলজি মানে কি প্রযুক্তির, অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতির সাথে সাথে দেখো ড্যাশ অন। তাহলে এই অন এর সাথে মিলে যায় কোন প্রেপোজিশন? একটা গো মিলে যায় এবং এমফাসাইজের পর অন লেখা যায়। তো গো অন মানে কি এগিয়ে যাওয়া। কার সাথে এগিয়ে যাওয়া? প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এগিয়ে যাওয়া।
তার মানে দেখো বর্তমান বিশ্ব দেখো দ্রুত কি করতেছে, উন্নতি করছে এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কি এগিয়েও যাচ্ছে কিনা। সো আমাদের এখানে এমফাসাইজের চাইতে এখানে গো শব্দটা বেশি সুইটেবল। সো আমরা এটা গো নিয়ে নিলাম। এবং দেখো এন্ড এর আগে যদি হয় কন্টিনিউয়াস টেন্স, এন্ড এর পরেও কি হবে, কন্টিনিউয়াস টেন্সই হবে। তাহলে কন্টিনিউয়াস মানে কি, এটার সাথে আইএনজি। এবং দেখো কে এগিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড মানে বিশ্ব, সো এখানে এটা ইজ, তাহলে ইজ গোয়িং। এখন মাথায় রাখবা যে আমরা একটু আগের ক্লাসে দেখো এটা নিয়ে আলোচনা করেছিলাম, সেট থিওরি। তো দেখো দুইটার দেখো এ এবং বি এর যদি যে এলিমেন্ট গুলো আছে, উপাদানগুলো আছে, যদি মিলে যায় তাহলে একবার লিখলেই হয়ে যায়, তাই না? তো দেখো আমরা আগে একটা বি ভার্ব লিখেছি, সুতরাং এখানে যদি আমরা নাও লিখি তাও কোনো সমস্যা হবে না। তাই কি বলতো, এটা কি ইজ গোয়িং। তাহলে এটা কয় নাম্বার, সি। তাহলে সিতে হবে গোয়িং অন। গো অন মানে কি এগিয়ে যাচ্ছে, বলতো কার সাথে এগিয়ে যাচ্ছে, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির উন্নতির সাথে সাথে। আচ্ছা দেখো উইথ এ ভিউ টু কমন পড়ছে কিনা। সো উইথ এ ভিউ টু একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এরপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তার মানে এই জায়গাটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে কি নাউন, নাউন মানে কি এটা জেরান্ট হবে, সো ভার্ব প্লাস আইএনজি। উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়। দেখো পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তাহলে বর্তমান বিশ্বের সাথে তাল মেলানো, এটা একটা চমৎকার একটা ফ্রেজ। কারো মানে কোনো কিছুর সাথে তাল মেলানোর ক্ষেত্রে বসে কিপ পেস উইথ। কিপ পেস উইথ মানে কোনো কিছুর সাথে তাল মেলানো, আবারও কোনো কিছুর সাথে তাল মেলানো, কিপ পেস উইথ। তার মানে এখানে বসবে কিপ, কি বসবে বলতো, কিপ। এবং দেখো এর আগে আছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, তার মানে জায়গাটা কার, অবজেক্ট, সো নাউন, সো জেরান্ড, কিপ হয়ে যাবে কি বলতো, কিপিং। তো দেখো কিপিং, এই যে দেখো এটা কয় নম্বর, ডি। তো ডি এটা নন ফারেন্ট হয়ে হিসেবে হয়ে গেল কি কিপিং। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদেরকে একটু ফ্রেজ এবং মিনিংগত আন্ডারস্ট্যান্ডিং থাকলে ইংলিশে এ প্লাস পাওয়া আসলেই খুবই সহজ। দেখো দেন দেখো লেখা আছে উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে তাল মেলানোর উদ্দেশ্যে। তাহলে দেখো এখানে কমা আছে, এরপর দেখো উই আছে, উই একটা সাবজেক্ট, সো ক্যান নট হেল্প, এরপরে একটা ভার্বের জায়গা আছে। আচ্ছা, তো ক্যান নট হেল্প এটা একটা আহ, এটা এটা নিয়ে একটু আমাদেরকে বলতে হবে, ক্যান নট হেল্প এটা কি আসলে। ক্যান নট হেল্প আসলে এটা ব্যবহার করা হয় যে আমাদের জীবনে কিছু কাজ সামনে চলে আসে, যেই কাজটা আমরা না করে নিজেকে সংযত করতে পারি না, মানে কাজটা আমাদেরকে করতেই হবে। তার মানে কোনো কাজ না করে থাকা যায় না, করতেই হবে, এরকম সিচুয়েশন ক্ষেত্রে আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি। তাহলে আমাদেরকে কোন কাজটা না করে থাকতে পারি না, সেই কারণে এই ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। ওকে, তার মানে দেখো ক্যান নট হেল্প, খেয়াল করে দেখো এখানে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, হেল্প হচ্ছে কি মেইন ভার্ব। দেখো হেল্পের পরে আমরা কি না করে থাকতে পারি না, তার মানে একটা অবজেক্টের জায়গা, তার মানে এটার পরে একটা অবজেক্ট আসবে। তো অবজেক্ট মানে কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে বর্তমানে বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমরা বলতো ইংরেজি কি না করে থাকতে পারি না, উত্তর হচ্ছে কি বলতো, ইংরেজি শিখতে হবে। তো শেখার ইংলিশ কি, লার্ন, লার্ন, তাই না? তাহলে এটা কয় নাম্বার, ই নাম্বার। যেহেতু এটা অবজেক্টের জায়গা, সো লার্ন হয়ে যাবে কি বলতো, লার্নিং। তাহলে আবার দেখো যে উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে তাল মেলানোর উদ্দেশ্যে উই ক্যানট হেল্প লার্নিং ইংলিশ, ইংরেজি না শিখে আমাদের গন্তব্য নেই, মানে আমাদের শিখতেই হবে। ওকে, তাহলে জোর দেওয়ার ক্ষেত্রে এটা বলা হয়েছে ক্যান নট হেল্প। দেখো দ্য প্রেজেন্ট কারিকুলাম, বর্তমান যে কারিকুলাম মানে কি পাঠ্যক্রম, দেখো হ্যাজ, তাহলে এই যে দেখো কারিকুলাম থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং হ্যাজ হয়েছে। তোমরা জানো যে হ্যাভ ভার্বের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হয় হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হয় কি হ্যাজ, এবং বাকি সকল ক্ষেত্রে বসে কি বলতো, হ্যাভ। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং কি হ্যাজ। এবং তোমরা অতীতেও জানো যে আগেও আমরা দেখিয়েছি যে হ্যাভের পরে যেই ভার্বটা আসবে তার থার্ড ফর্ম হবে। ওকে,
তাহলে দেখো, দ্য প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ ড্যাশ লার্নিং ইংলিশ। দ্য প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ ড্যাশ লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার ক্ষেত্রে বর্তমান যে পাঠ্যক্রম, এটা আসলে শিক্ষার্থীদের কি করেছে বলতো? যেহেতু আগে দেখো লেখা আছে উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তার মানে বিশ্বের সাথে তাল মেলানোর জন্য, তার মানে আমাদের কমিউনিকেটিভ কম্পিটেন্স দরকার। আর বাংলাদেশের ক্ষেত্রে কমিউনিকেটিভ কম্পিটেন্সের ক্ষেত্রে প্রধান মাধ্যমটা কি বলতো? ইংলিশ। তার মানে ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। তো গুরুত্ব দেওয়ার ইংলিশ কি বলতো? এমফাসাইজ। কি বলতো? এমফাসাইজ। তাহলে এটা কয় নম্বর অপশন? এফ নম্বর অপশন। তাহলে তোমরা জানো যে হ্যাজের পরে মেন ভার্বে কি হবে? থার্ড ফর্ম। সেটা এমফাসাইজ হয়ে যাবে কি? এমফাসাইজড। তাহলে দেখো, দ্য প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ এমফাসাইজড। এমফাসাইজড এর পরে আসলে একটা অন প্রেপোজিশন ব্যবহার করলে ভালো হয়। তাহলে অন লার্নিং ইংলিশ। ওকে। বাই কিভাবে এই কাজটা কিভাবে তারা গুরুত্ব দিয়েছে? বাই, দেখো বাই একটা প্রেপোজিশন, সো প্রেপোজিশন পরের জায়গাটা কি? অবজেক্ট। আর অবজেক্টে বসে কে বলতো? নাউন। সো ভার্বের জায়গা হয়ে যাবে কি বলতো? জেরার। দ্য বুকস। আচ্ছা বলো তো, ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এই কারিকুলামগুলো কি করা হয়েছে? ইংরেজি শেখার মতো তৈরি করা হয়েছে, তার মানে পরিবর্তন করা হয়েছে। তো পরিবর্তন করা বা সংশোধন করা ইংলিশ কি বলতো? মডিফাই। কি বলতো? মডিফাই। যদি এখানে চেঞ্জ দেওয়া থাকতো তাহলে চেঞ্জ লেখা যেত, নো প্রবলেম। এটা কয় নাম্বার হলো বলতো? জি নাম্বার। যেহেতু এটা অবজেক্টের জায়গা, জেরান্টের জায়গা, তাই মডিফাই হয়ে যাবে কি বলতো? মডিফাইং। ওকে। আচ্ছা, তো দেখো, তাহলে বাই মডিফাইং বুকস। দেখো এরপরে দেখো আরো একটা গ্যাপ আছে। তো আমরা এই গ্যাপটা আগে খেয়াল করব যে এটা আসলে ফাইনাইট নাকি নন ফাইনাইট। দেখো, এই যে বুকসটা, দেখো ওই বাই প্রেপোজিশন একটা অবজেক্ট কিনা। আমরা আগে থেকে জানি যে অবজেক্টের পরে যে ভার্বটা আসবে এটা আর ফাইনাইট হবে না, এটা হয়ে যাবে কি? নন ফাইনাইট। কারণ হচ্ছে অবজেক্ট একই সেন্টেন্সের কোনো ভার্বের কি নয়? সাবজেক্ট নয়। ওকে। তাহলে দেখো, উইথ মডার্ন ইনফরমেশন। আচ্ছা বলো তো, মডার্ন মানে কি? আধুনিক। তথ্যের সাথে এই বইগুলোকে কি করা হয়েছে সংশোধন করার ক্ষেত্রে? আমরা একটু অপশন দেখি কি কি বাকি আছে। মোটিভেট একটা বাকি আছে, হ্যাভ আছে, এনরিচ আছে, এই তিনটে বাকি আছে। আচ্ছা বলো তো, আধুনিক তথ্যের সাথে বইগুলোকে আগে সমৃদ্ধ করা হয়েছে, সমৃদ্ধ করে এটা পরিবর্তন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা এই ভাষাটা ভালোভাবে শিখতে পারে, তাই না? তাহলে সমৃদ্ধ করার ইংলিশ কি বলতো? এনরিচ। এনরিচ। ওকে। তাহলে যেহেতু এটা নন ফাইনাইট, সুতরাং এটা কি বলতো? এটা হবে কি? এনরিচিং। এনরিচিং। তাহলে এটা কয় নাম্বার বলতো? এটা হলো এইচ। এইচ নাম্বার, এনরিচিং। ওকে। তাহলে থাকলো কয়টা বলতো? দুইটা। ওকে। দেখো লেখা আছে কি বলতো? বাট, কিন্তু রিডার্স, পাঠকরা শুড বি বি এর পরে দেখো একটা গ্যাপ আছে, দেখো কোন পড়ে গেছে কিনা। বি এর পরে গ্যাপ থাকলে, অর্থাৎ বি ভার্বের পরে যদি গ্যাপ আসে তাহলে এটা মেন ভার্বের সাথে আইএনজি হবে অথবা মেন ভার্বের থার্ড ফর্ম হবে। প্যাসিভ হলে থার্ড ফর্ম, আর যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হবে? কন্টিনিউয়াস টেন্স হিসেবে আইএনজি হবে। ওকে। তাহলে দেখো, বাট কিন্তু রিডার্স শুড বি, মানে পাঠকদের শুড বি, দেখো একটা মোটিভেট একটা কি? হ্যাভ। তাহলে দেখো শুড বির পরে তো হ্যাভ আর দরকার নাই, তো মোটিভেট যদি আমরা সেট করি এখানে, তাহলে কি হবে? মোটিভেট। মোটিভেট। আচ্ছা, তার মানে কারিকুলাম গুলো শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে পারে কিনা, অনুপ্রাণিত করতে পারে কিনা? ইয়েস, সম্ভব। তাহলে রিডার্স শুড বি মোটিভেটেড, অর্থাৎ পাঠকদেরকে অনুপ্রাণিত করা উচিত। পাঠকরা অনুপ্রাণিত কাউকে করবে না, বরং পাঠকদেরকে অনুপ্রাণিত করা হবে, তার মানে করা উচিত। সো এটা কি বলতো? প্যাসিভ। তাহলে কাজটা, মোটিভেটেড কাজটা কি পাঠকরা করবে? নো, পাঠকরাই অনুপ্রাণিত হবে। সো এটা প্যাসিভ সেন্স, তাই হয়ে যাবে কি বলতো? মোটিভেটেড। তাহলে এটা হচ্ছে আই নম্বর অপশন। তাহলে আর একটা বাকি থাকলো, সেটা কি বলতো? হ্যাভ। তাহলে এই হ্যাভটা অবশ্যই এখানে কি, আর তো চিন্তা কিছুই নাই। দেখো শুরুতেই, দেখো সেন্টেন্সের, দেখো শুরুতেই গ্যাপ, সেন্টেন্সের শুরুতে গ্যাপ হলে এটা আইএনজি সেট করে দিবা, হয়ে যাবে। তাহলে যেহেতু এটা শুরুতে, তাই আমরা হ্যাভটাকে বড় করে দিব, হ্যাভিং
অ্যান আইসিটি বেসড স্কিল। হ্যাভিং মানে থাকা, কি থাকা? অ্যান আইসিটি তথ্য প্রযুক্তি বেসড মানে কি নির্ভর দক্ষতা থাকা, ক্যান বি হতে পারে, ভেরি প্রোডাক্টিভ খুবই সৃজনশীল, ওকে, টু কিপ পেস উইথ তাল মেলানোর জন্য, কার সাথে? দিস অ্যাডভান্সড ওয়ার্ল্ড, অ্যাডভান্সড মানে কি মডার্ন বা উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আইসিটি নির্ভর দক্ষতা থাকাটা খুবই কি প্রোডাক্টিভ মানে সৃজনশীল। এই যে দেখো হয়ে গেছে। একটু দেখো একটু জটিল কিছু শব্দ ছিল, বাট খুব বেশি জটিল না, তোমাদের আওতার মধ্যেই ছিল। আশা করি এটা তুমি একাধিকবার যদি এই ভিডিওটা দেখো তোমাদের আরো বেশি বুঝতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।